আজকে আমরা ত্রিমিতিক যে গাণিতিক সমস্যার সমাধানটা করব সেই সমাধানটা করতে গেলে আমাদের প্রথমে জেনে নিতে হবে হচ্ছে সাইন সূত্র, অর্থাৎ যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে সাইন সূত্র। তাহলে আমরা প্রথমে জেনে নিচ্ছি সাইন সূত্রটা কি। আচ্ছা, প্রথমে আমরা একটি যে কোনো ত্রিভুজ এবিসি অঙ্কন করি। যে কোনো ত্রিভুজ এবিসি, আচ্ছা এই হচ্ছে আমাদের একটি ত্রিভুজ এ বি সি। তাহলে আমরা যে কোনো ত্রিভুজে একটি এবিসি অঙ্কন করলাম। এখন এটা হচ্ছে এ কোণ, তার বিপরীত বাহুকে এ দ্বারা প্রকাশ করি। বি কোণ, তার বিপরীত বাহুকে স্মল বি, আর সি কোণ তার বিপরীত বাহুকে স্মল সি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, যদি এমন হয় যে এবিসি একটি ত্রিভুজ, তার তিনটি বাহু হচ্ছে এ বি সি এবং তিনটি কোণ হচ্ছে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল সি। আচ্ছা, যদি এমন হয় আর এর যে পরিবৃত্ত, অর্থাৎ এই এবিসি ত্রিভুজে যদি একটি পরিবৃত্ত অঙ্কন করি, সেটা হচ্ছে পরিব্যাস, পরিবৃত্তের ব্যাস, যেটাকে আমরা পরিব্যাস বলতে পারি 2r হয়। পরিবৃত্তের ব্যাসটা যদি 2r হয়, সেক্ষেত্রে সাইন সূত্রটা হবে a বাই সাইন a ইকুয়াল b বাই সাইন b ইকুয়াল হচ্ছে c বাই সাইন c সমান সমান বা ইকুয়াল 2r। এই হচ্ছে সাইন সূত্র, যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্র। আচ্ছা, এখান থেকে আমরা যে কাজটা করতে পারবো, অনায়াসে আমরা এ বি সি অথবা সাইন এ সাইন বি সাইন সির একটি মান দাঁড় করাতে পারবো। আর আমরা এখন কোনটির মান দাঁড় করাবো বা কি ব্যবহার করব, সেটা নির্ধারিত হবে হচ্ছে আমাদের যে গাণিতিক সমস্যার সমাধানটা করব আমরা, সেই গাণিতিক সমস্যার সমাধানের প্রয়োজন খেয়াল করে বা কি করলে আমরা এই গাণিতিক সমস্যার সমাধানটা করতে পারবো, সেই বিষয়টা খেয়াল করে কখনো আমরা এ বি সি অথবা সাইন এ সাইন বি সাইন সির মানটা নির্ণয় করব, করে ওই মানটা আমরা ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমাদের হলো সাইন সূত্রটা। এরপর আমাদের জানতে হবে সাইন 2a সমান কি হয়। আচ্ছা, আমরা এটা জানি সাইন 2a সমান সাইন 2a। সাইন 2a সমান সমান হয় 2 সাইন a ইন্টু কস a। এ হচ্ছে সাইন 2a। সাইন 2a সমান সমান হয় 2 সাইন a ইন্টু কস a। আর আরেকটি যে ধারণাটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যদি এমন হয় সাইন পাই মাইনাস থিটা, সাইন পাই মাইনাস থিটা সমান সমান কি হয়, এটা হয় হচ্ছে সাইন থিটা। এটা কি লেখা যাবে, সাইন থিটা লেখা যাবে। এই যে আমরা তিনটি ধারণা দেখলাম, এই তিনটি ধারণা আমরা আজকে ব্যবহার করব। ব্যবহার করে আজকে আমাদের যে গাণিতিক সমস্যার সমাধানটা করার চেষ্টা করব। তাহলে এখন আমরা দেখে নিচ্ছি যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি। এরপর এই ধারণাগুলো ব্যবহারের মাধ্যমে সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। এখন আমরা দেখে নিই, এখানে দেওয়া আছে যে এবিসি সমান সমান পাই রেডিয়ান বা 180 ডিগ্রি হলে দেখাও যে বি স্কোয়ার সাইন 2c প্লাস সি স্কোয়ার সাইন 2b সমান সমান 2bc সাইন a। এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। তাহলে আমরা এখন প্রমাণটা শুরু করতে পারি। যেহেতু আমরা কি কি ধারণা এখানে ব্যবহার করতে হবে, সেই ধারণাগুলো সম্বন্ধে একটা ধারণা আমরা নিচ্ছি, এখন ওই ধারণা আমরা গুলো ব্যবহার করব। তাহলে আমরা সমাধান, আর এটা যেহেতু প্রমাণের অঙ্ক, আমরা এখানে কি করতে পারি, বাম পক্ষ থেকে শুরু করতে পারি। এই অঙ্কটা আমরা শুরু করব বাম পক্ষ থেকে। তাহলে আমরা বাম পক্ষটা লিখে নিচ্ছি বি স্কোয়ার সাইন 2c প্লাস সি স্কোয়ার সাইন 2b। তাহলে বি স্কোয়ার সাইন 2c প্লাস সি স্কোয়ার সাইন 2b। আচ্ছা, এখন এখানে বি স্কোয়ার আছে স্মল বি আর স্মল সি স্কোয়ার। এখানে যেটা আমরা করতে পারি, এই যে এখান থেকে এই সাইন সূত্র ব্যবহারের মাধ্যমে বি এবং সি এই দুটির মানটা আমরা কিন্তু খুব সহজে বের করে নিতে পারি সাইন সূত্র ব্যবহারের মাধ্যমে। আর এখানে যে আছে সাইন 2c
আর সাইন টু বি, এখানে আমরা কি করতে পারি, এই যে সাইন টু এর ধারণাটা ব্যবহার করতে পারি, সাইন টু এর ধারণা বা সাইন টু এর অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করব, এই বি এবং সি এর মানটা এই সাইন সূত্র থেকে বের করে নেই, করে এখানে স্থাপন করি। আচ্ছা, এখানে আমরা কার দরকার, বি এবং সি। এই যে বি বাই সাইন বি, এই হচ্ছে 2r। তাহলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে বি বাই সাইন বি সমান সমান হচ্ছে 2r। তাহলে এখান থেকে আমরা বি এর মানটা কি পাবো, এখান থেকে বি এর মানটা পাবো বি সমান সমান 2r সাইন বি। এই যে আমরা বি এর মানটা পেয়ে গেলাম। এখন আমাদের দরকার সি এর মানটা, তাহলে সি বাই সাইন সি সমান 2r লিখি, সি বাই সাইন সি সমান সমান 2r। অতএব সি সমান সমান লিখব 2r সাইন সি। তাহলে আমাদের কি হলো, বি সমান সমান পেলাম 2r সাইন বি, আর সি সমান সমান পেলাম 2r সাইন সি। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি। তাহলে আমরা এখন এটা লিখে ফেলি। তাহলে এখানে যদি স্কয়ার আসছে, তাহলে হচ্ছে কি 2r সাইন বি, এখানে স্কয়ার দিলাম, আর সাইন 2c। তারপর হচ্ছে প্লাস, এখানে সি স্কয়ার আছে, সি সমান সমান কি 2r সাইন সি, এখানে আমরা 2r সাইন সি লিখি, 2r সাইন সি। কিন্তু এখানে সি এর উপরে স্কয়ার, তাহলে এখানে একটা স্কয়ার দিলাম, আর হলো সাইন 2b। তাহলে এই যে আমরা সাইন সূত্র ব্যবহারের মাধ্যমে বি স্মল বি এবং স্মল সি এর মানটা পেলাম, সেটা এখানে আমরা স্থাপন করলাম। তাহলে এখন কি হবে, এখন হবে এটা 2r, তাহলে এটা হবে 4r স্কয়ার, আর হচ্ছে সাইন স্কয়ার বি ইন্টু হবে সাইন 2c প্লাস, আর এখানে 2r সাইন সি স্কয়ার আছে, তাহলে এটা হবে 4r স্কয়ার সাইন স্কয়ার সি ইন্টু সাইন 2b, সাইন 2b। তাহলে এখানে কি হচ্ছে 4r স্কয়ার সাইন স্কয়ার b ইন্টু সাইন 2c, আর প্লাস 4r স্কয়ার সাইন স্কয়ার c ইন্টু সাইন 2b। তাহলে আমাদের সাইন সূত্রের ব্যবহারটা কিন্তু এখানে আমরা করে ফেললাম। তাহলে সাইন সূত্রে আমাদের কাজটা হয়ে গেল। এখন আমরা যেটা করব, সাইন 2 এর যে অনুসিদ্ধান্তটা আছে সেটা ব্যবহার করব। এখন সাইন 2 এর সমান সমান কি হয়, সাইন 2 এর সমান সমান হয় 2 সাইন a ইন্টু কস a। এটা হলো সাইন 2 এর সমান সমান। তাহলে সাইন 2c সমান কি হবে, সাইন 2c, তাহলে হচ্ছে সাইন 2c সমান সমান হবে 2 সাইন c ইন্টু কস c। এটা হলো সাইন 2c, আর এখানে কি আছে সাইন 2b। তাহলে সাইন 2b সমান সমান কি হবে, সাইন 2b সমান সমান হবে 2 সাইন b ইন্টু কস b। এই যে সাইন 2c এবং সাইন 2b সমান, কিন্তু এটা লেখা যাবে সাইন 2 এর অনুসিদ্ধান্তটা খেয়াল করলে কিন্তু এটা বুঝতে পারা যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই সাইন 2c আর সাইন 2b স্থলে লিখবো 2 সাইন c ইন্টু কস c, সাইন 2c এর স্থলে, আর সাইন 2b এর স্থলে লিখবো 2 সাইন b ইন্টু কস b। তাহলে এখানে আমরা এটা লিখবো। আচ্ছা, তাহলে এখানে লিখতেছি 4r স্কয়ার, এটা হচ্ছে সাইন স্কয়ার b ইন্টু সাইন 2c এর স্থলে লিখবো আমরা 2 ইন্টু সাইন c ইন্টু হচ্ছে কস c প্লাস, এখানে কি আছে 4r স্কয়ার সাইন স্কয়ার c ইন্টু সাইন 2b এর স্থলে আমরা কি লিখবো, সাইন 2b এর স্থলে লিখবো 2 সাইন b ইন্টু কস b। আচ্ছা, আমরা কিন্তু
ব্যবহার করলাম, কি ধারণা ব্যবহার করলাম, সাইন 2 এর অনুসিদ্ধান্তের ধারণাটা এখানে ব্যবহার করলাম। এরপর এখানে একটা বিষয় খেয়াল করি আমরা, 4r স্কয়ার আছে আর 2 আছে, তাই এটা কি হবে 8r স্কয়ার হবে। তাহলে এখানে হবে 8r স্কয়ার, আর এখানে কি আছে sin স্কয়ার b sin c ইনটু cos c। তাহলে আমরা লিখি sin স্কয়ার b ইনটু sin c ইনটু cos c লিখলাম। আচ্ছা, এরপর কি আছে এখানে প্লাস 4r স্কয়ার আর 2, তাহলে এখানেও 8r স্কয়ার হচ্ছে 8r স্কয়ার, আর এখানে আছে sin স্কয়ার c ইনটু sin b ইনটু হচ্ছে cos b। এখন আমরা একটা বিষয় খেয়াল করি যে আমরা এখন কমন নেওয়ার চেষ্টা করব। কি কমন নেওয়া যেতে পারে, এখানে 8r স্কয়ার আছে, তাহলে এখানে আমরা 8r স্কয়ার কমন নিলাম। এরপর sin স্কয়ার b sin b, তাহলে sin b কমন নেওয়া যাবে, আর এখানে sin c sin স্কয়ার c, তাহলে এখানে sin c কমন নেওয়া যাবে। আচ্ছা, এরপর কি হবে, কমন নেওয়ার পর এখানে হবে sin b ইনটু cos c, তাহলে এখানে থাকতেছে sin b ইনটু cos c প্লাস sin b ইনটু sin c আমরা কমন নিছি, তাহলে এখানে থাকতেছে sin c আর হচ্ছে cos b, তাহলে এখানে থাকতেছে cos b ইনটু sin c। আমাদের কমন নেওয়ার কাজটা কিন্তু হয়ে গেল। কি হলো, কমন নেওয়ার কাজটা আমরা কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, এরপর আমরা দেখি একটি কাজ করার চেষ্টা করি। 2 ইনটু আমরা কি লিখতে পারি 2r sin b লেখা যেতে পারে, আর 2r sin c। একটা বিষয় খেয়াল করি, এখানে কি ছিল 8r স্কয়ার sin b sin c। আচ্ছা, এই বিষয়টা আমরা এখানে খেয়াল করি তো দেখি, 8r স্কয়ার sin b ইনটু sin c। এখানে যে কাজটা আমরা করলাম আর কি, যেটাকে আমরা বলি ফরম্যাটিং করা, সেটা হচ্ছে কি 2 ইনটু 2r sin b ইনটু 2r sin c এভাবে লিখলাম। কেন লিখলাম, আমরা কিছুক্ষণ আগে সাইন সূত্র থেকে যে ধারণাটা দাঁড় করেছিলাম যে b সমান সমান স্মল b সমান সমান 2r sin b হয়, আর স্মল c সমান সমান 2r sin c হয়। এই ধারণাটা ব্যবহার করার জন্য আমরা কিন্তু এই কাজটা করলাম। তাহলে এখানে লিখতে পারবো 2bc। কেন এই জন্য যে b সমান সমান হয় 2r sin b আর c সমান সমান হয় 2r sin c। তাহলে আমরা এভাবে ফরম্যাটিং করলাম, মানে কোনো পরিবর্তন না করে এই যে b সমান সমান 2r sin b এবং c সমান সমান 2r sin c এই ধারণাটা ব্যবহার করার উপযোগী করে ফেললাম, যেটাকে বলি আমরা ফরম্যাটিং করা। তা ফরম্যাটিং করলাম মানে পরিবর্তন না করে। এই ক্ষেত্রে কি হবে, এই 2 তো 2ই থাকলো, তা 2r sin b এর স্থলে স্মল b আর 2r sin c এর স্থলে স্মল c লিখতে পারবো। আমরা এই কাজটাই এখানে করলাম, যেটা আমরা এখানে আরো ভালো মতো বোঝার চেষ্টা করলাম, সেটা কিন্তু আমরা এখানে অলরেডি করে ফেলছি। তাহলে এই কাজটা তো গেল। আচ্ছা, এরপর আমাদের তো মনে আছে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত sin a প্লাস b সূত্রটির কথা, sin a প্লাস b। তাহলে sin a প্লাস b সমান সমান কি হয়, হচ্ছে sin a ইন্টু cos b প্লাস cos a ইন্টু sin b। এটা হচ্ছে sin a প্লাস b এর সূত্র। এখন এখানে কিন্তু আমার এই ফরম্যাটটি আমাদের চলে আসছে, sin b ইন্টু cos c cos b ইন্টু sin c, এটা হবে তাহলে sin b প্লাস c। এটা সমান সমান কি লেখা যাবে, sin b প্লাস c। এটা হচ্ছে sin a প্লাস b এর যৌগিক কোণের
ত্রিগুণিতিক অনুপাতের ধারণা ব্যবহার করে এখানে কি পেলাম সাইন বি প্লাস সি। এখন হচ্ছে 2 আর সাইন বি সমান সমান বি আর 2 আর সাইন সি সমান সমান সি লেখা যাবে। আর সাইন বি প্লাস সি সমান কি লেখা যাবে, এই যেখানে আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে পাই বা 180 ডিগ্রি। এ প্লাস বি প্লাস সি সমান সমান পাই, তাহলে বি প্লাস সি সমান সমান হবে পাই মাইনাস এ। তাহলে এখানে হবে সাইন পাই মাইনাস এ, বি প্লাস সি সমান সমান কি হবে পাই মাইনাস এ। আচ্ছা, তাহলে এখন কি লেখা যেতে পারে, সাইন পাই মাইনাস এ সমান সমান কি হয় আমরা জানি এটা সাইন এ হয়। তাহলে আমরা এখন লিখে ফেলি 2bc সাইন এ। আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল 2bc সাইন এ। এখানে আমাদের প্রমাণও চলে আসছে 2bc সাইন এ ইকুয়াল হচ্ছে রাইট সাইড। এটা কি বলছে দেখাও যে, তাহলে আমরা লিখবো দেখানো হলো, দেখানো হলো। আশা করি আজকের এই যে গাণিতিক সমস্যার সমাধানটা করা হলো সেটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।